আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমি খাবার শুধু না, আমাদের কিছু ব্যায়াম দেখান, যে ব্যায়াম আমরা খুব অল্প জায়গা বা এরিয়ার মধ্যে সেই ব্যায়ামগুলো করে সুস্থ থাকতে পারি। বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন বা যারা নিউরোপ্যাথি সমস্যায় ভুগছেন, এই ডায়াবেটিস এবং নিউরোপ্যাথি থাকলে তাদের কিন্তু কিছু কিছু সমস্যা খুব ঘন ঘন দেখা যায়। আর এই যাদের বাড়ি বয়স্ক বাবা মা আছেন বা যাদের বাড়িতে সিনিয়র সিটিজেন আছেন, তারা কিন্তু এটা খুব ভালোভাবে ফলো করবেন। দেখবেন তাদের পা কিছুদিন পর পরে অসাড় হয়ে যায়, মাঝে মাঝে ঝিনঝিন করে, আবার কারুর সেটা অবশ হয়ে যায়, আবার কারুর পাততলা ফুলে যায়, অ্যাঙ্কেল ফুলে যায়। তা আমি আপনাদের এই বিষয়গুলো অনেক লক্ষ্য করে দেখেছি, আমার অনেক কমেন্টস আসে। এবং যারা সিনিয়র সিটিজেন আছেন তারা তো অনেকে বলেই থাকে, বাবা আমি তো খাবার তো দিচ্ছ ঠিক আছে, কিছু ব্যায়াম দাও, আমার শরীরটা অসুস্থ থাকুক। আর ব্যায়ামের কিন্তু বিকল্প নাই। তা আপনারা যাই করুন আর তাই করুন, দিনে অন্তত আপনি নিজের জন্য আধা ঘন্টা না হলেও 25 মিনিট, 20 মিনিট আপনাদের এই টাইমটা বের করতে হবে। তার মধ্যে যদি আপনারা যদি সকালে হোক সন্ধ্যায় হোক, এক কথা ভরা পেটে না, খাবার আগে অথবা খাবার পরে, খাবার পরে বলতে 2 থেকে 3 ঘন্টা পর পর, আমি কিন্তু আমার অনেক ভিডিও একই কথা বলে থাকি। আপনারা যদি এই নিয়মটা পালন করেন তাহলে আমার এই ব্যায়ামটা দেখবেন, সুস্থ থাকবেন, এবং সুস্থ থাকলে আমাকে জানাবেন আসলে আপনি সুস্থ আছেন কিনা। আর একটা কথা মনে রাখবেন, যাদের প্রত্যেকেরই উচিত সন্ধ্যার পরে খাওয়া বন্ধ করা। আমি সব ভিডিওতে বলা শুরু করেছি, আপনারা চালু করুন আর সুস্থ থাকুন। তা আমি প্রথম যে ব্যায়ামটা দেখাবো তার জন্য আপনাদের দরকার একটা দেয়ালের সাথে একটা ইট রাখবেন। একটা ইট নেবেন, বা আপনাদের এরকম উঁচু করে একটা, সবার বাড়িতেই পাওয়া যায় ইট, ইটের উপরে একটা পাঞ্জা রাখবেন ঠিক এইভাবে। এই পাঞ্জাটা রাখবেন, পাঞ্জাটা উপরে তুলবেন না, পিছনে পাটাও কিন্তু উপরে তুলবেন না, পাটা সমান রাখবেন। আর এই পাটা একটু অ্যাঙ্গেল করবেন, দেয়ালের সাথে চাপ দিয়ে ঠিক এইভাবে দাঁড়ানোর চেষ্টা করবেন। খুব সুন্দর করে প্রেসার দিন, হাঁটুর উপরে প্রেসার দিবেন এইভাবে 10 সেকেন্ড, এইভাবে 10 সেকেন্ড, আবার রিল্যাক্স হয়ে যাবেন। ঠিক আবার করুন, 1 2 3 4 5 6, আবার ছেড়ে দিন। ঠিক আপনারা এভাবে প্রেশার দিয়ে আবার 1 2 3 4 5 6 ছেড়ে দিন। ঠিক এইভাবে গুনে গুনে 10 বার করবেন, আবার অপোজিট সাইডটাও করবেন ঠিক এইরকম। ঠিক এরকম পাঞ্জাটা রেখে এই ইটের উপরে পাঞ্জাটা রাখবেন, রেখে পাশে পাটা রেখে এভাবে প্রেশার দিন। 1 2 3 4 5 6, আবার ছেড়ে দিন। আপনার 5 থেকে 10 গুনবেন, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ছেড়ে দিন। ঠিক এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই ব্যায়ামটা আপনারা 10 থেকে 15 20 বার রিপিট করতে থাকবেন। এতে আপনার পায়ের যে অ্যাঙ্কেল আছে বা পায়ের গোড়ালি আছে, ওখানে যে প্রেশারটা পড়বে, এতে আপনার পায়ের নার্ভটা আস্তে আস্তে খুলতে শুরু করবে, এবং আপনার রক্তর যে সরবরাহটা, অক্সিজেন বৃদ্ধি পাবে। আপনি দেখবেন যে পায়ের সমস্যা দূর হতে শুরু করেছে। বন্ধুরা, এখন আমি আপনার সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটাও খুব সোজা। জাস্ট একটা দেয়ালে সাপোর্ট নেবেন, একটা দেয়ালে ঠিক এইভাবে পাশে দাঁড়াবেন, হাত দুটো এভাবে পাশে রাখবেন, রেখে আপনার যে পিঠটা আছে বা আপনার নিতম্বটা সে দেয়ালের সাথে চাপ দিবেন, দিয়ে আপনি এভাবে পাটাকে রাখবেন, সামনে রাখবেন, রেখে কি করবেন, হাতটা এখানেও রাখতে পারেন, রেখে আপনি পায়ের পাঞ্জাটা আস্তে আস্তে উপরে তুলবেন। 1 2 3 4 5 6 7। আপনি যতটুকু পারবেন আপনার শরীরের উপরের দিক তোলার চেষ্টা করবেন, মানে পায়ের পাঞ্জাটা যত ভিতর মানে উপরের দিক তোলার চেষ্টা করবেন। যত তোলার চেষ্টা করবেন তত দেখবেন আপনি এখানে একটা টান খাবে, আপনার এই সব জায়গায় টান খাবে, পায়ের মাসল কাপ মাসলের দিকে টান খাবে। আপনি পুরো বডি কিন্তু তখন কাজ করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, আপনার সেকেন্ড হার্ট কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। আর সেকেন্ড হার্ট কাজ করলে আপনি পুরো শরীর কাজ করা শুরু করবে, এবং পায়ে কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা অসরতা ভাব। আপনি যে আপনি যদি মনে করেন আমার বয়স হয়েছে আমি পারছি না, আসলে এটা কিছু না। আপনি তখন ধীরে ধীরে করবেন, জাস্ট সাপোর্টটা নিয়ে পা যতটুকু গ্যাপ রাখতে পারেন রাখবেন, রেখে ঠিক ধীরে ধীরে তোলার চেষ্টা করবেন। যদি আপনি না পারেন অন্তত 20 বার থেকে 30 বার করার চেষ্টা করবেন, আর না পারলে অন্তত 10 বার প্রথম দিন, আস্তে আস্তে টাইমিংটা বাড়ানোর চেষ্টা করুন। অনেকে তো বলবেন ভাই আমার পায়ের গোড়ালি খুব ব্যথা ফোলা থাকে, পারছি না। আসলে আপনি চেষ্টা করুন, 2-1 দিন করুন, 5 দিন করুন, দেখবেন যে আস্তে 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 আপনার এই ক্ষমতাটা চলে আসবে। আর যখন আপনি ফুলফিল করতে পারবেন তখন আপনি ধরে নেবেন আপনি সুস্থ খাতায় নাম লিখে ফেলেছেন। তো অবশ্যই অবশ্যই এটা করবেন, সময় না করবেন।
আর টাইমিংটা আপনার মতো আপনি বাড়াতে থাকুন, কারণ আপনি সুস্থ আপনি ফিল করবেন, যতটুকু পারেন ততটুকু করুন। তবে ন্যূনতম বারবার বলছি 20 থেকে 30 বার করার চেষ্টা করবেন। দিনে 2 থেকে 3 বার রিপিট করবেন, সকালে বিকালে যখন খুশি করবেন, ভরা পেটে না করলেই হবে, বারবার বলছি। তাই এই পাঞ্জাটাকে ভিতরে খিস মেরে উপরের দিক টানার চেষ্টা করবেন এবং আপনি এভাবে করতে থাকুন, দেখুন আপনার কত আরাম হয়। 2 দিন পরেই আপনি বুঝতে পারবেন। এবার যেটা করতে হয় বন্ধুরা, দেয়ালের সামনে দাঁড়াবেন, ঠিক এভাবে দাঁড়িয়ে পাটাকে আপনি এভাবে হাতে সাপোর্ট রাখবেন, পা পাঞ্জার উপরে দাঁড়ানোর চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি যখন এটা করবেন তখন আপনার শরীর দেখবেন নিজে নিজে রিপেয়ার হওয়া শুরু করেছে। আর এটা খুবই সোজা, আপনি দেয়ালে সাপোর্ট নিয়ে জাস্ট পায়ের পাঞ্জার উপরে থাকার চেষ্টা করবেন, দেয়ালে সাপোর্ট নিয়ে থাকার চেষ্টা করবেন, খুবই সোজা। অবশ্যই এই ব্যায়ামটি দেয়ালের সাথে 1 মিনিট অন্তত করার চেষ্টা করবেন, পারলে আপনি টাইমিংটা বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে ন্যূনতম 1 মিনিট করবেন। এরপরে বন্ধুরা আপনাদের করতে হবে, যেটা দেখাবো খুব সহজ, আপনার একটা চেয়ার বা আপনি যে কোনো জায়গায় বসবেন, উঁচু একটা জায়গায় বসে পাটা মাটিতে রাখবেন, মাটিতে রেখে 1 পা নিচে 1 পা উপরে, ঠিক এভাবে 1 2 3 4 5 6 7, যতটুকু পারুন আপনি পাটা ভিতরের দিকে আনার চেষ্টা করুন, উপরের দিক টান দিয়ে আনার চেষ্টা করুন, খুব সোজা। দেখুন আপনি যদি এইভাবে করেন, নিউরোপ্যাথি সমস্যা থাকলে, আপনাদের যাদের ডায়াবেটিসের সমস্যার জন্য পা অসাড় হয়ে যায়, ঝিনঝিন করে বা পা ফুলে যায়, আপনারা যেটা বসে বসে আপনি চেয়ারে কাজ করছেন বা অফিসে বসে বসে কাজ করছেন বা বাসে বসে আছেন, তখনও কিন্তু আপনি এভাবে পাটাকে সুন্দর করে চালাতে পারবেন। 1 2 1 2 করতে থাকুন, 1 2 1 2, অন্তত আপনি 1 মিনিট ন্যূনতম করবেন প্র্যাকটিসটা। আর সময়টা যত পারবেন বাড়াতে চেষ্টা করবেন। এবার বন্ধুরা আমি যেটা দেখাতে চাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করুন, আপনার ঘরে যদি এরকম রুটি বেলনা বেলন থাকে বা অথবা পিভিসি পাইপ থাকে, বা আপনি যদি আকুপ্রেশারের যে যন্ত্রটা ওটা যদি থেকে থাকে, খুবই ভালো। আপনারা পার নিচে এইভাবে সুন্দর করে রুটি বেলার মতো পাটা সামনে পিছে মাঝখানে এবার ঘুরান, ঠিক এইভাবে ঘোরাতে থাকুন, সামনে পিছে মাঝখানে যতটুকু পারেন যে জায়গা, অন্তত 5 মিনিট বসে বসে এটা করবেন। এটা করলে আপনার পা রিল্যাক্স হবে, আপনার পায়ের সেন্সিটিভিটি কমতে শুরু করবে। এর সাথে যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে সেই সমস্যা কন্ট্রোল করতে সহায়তা করবে, ডায়াবেটিস কমতে সহায়তা করবে, কারণ এর পায়ের নিচে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে। তখন আপনার যে পায়ের যে অসারতা জড়তা ডায়াবেটিসের জন্য হয়ে থাকে, সেগুলো কিন্তু কাটতে খুবই সহায়তা করবে। এরপরেও যদি আপনার ঘুমের সমস্যা থাকে, সেই ঘুমের সমস্যা কাটতে সহায়তা করবে। তাই অবশ্যই খুব সুন্দর করে পায়ের নিচে মাঝখানে সামনে পাঞ্জার নিচে সুন্দর করে এভাবে আপনি রোলিং করতে থাকবেন, সুন্দর করে রোলিং করতে থাকবেন। যত করবেন ততই মজা পাবেন, খুবই মজা, খুবই ভালো। আপনার পিভিসি পাইপ হোক বা আপনার রুটি বেলা ঘরে বেলুন থাকুক, আমি বেলুনে দেখেছি, কারণ সবার ঘরে বেলুন থাকে, সে চিন্তা করবে কি দিয়ে করবে, তাই দেখিয়ে দিন। অবশ্যই সুন্দর করে এভাবে বসে ধীরে ধীরে আরাম করে রোলিং করতে থাকুন, যত করবেন তত ভালো থাকবেন। 5 মিনিট অন্তত করবেন। এর সাথে যারা নিউরোপ্যাথির সমস্যায় ভুগছেন বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই খালি পায়ে এভাবে আপনারা দিনে আপনার মাটির পরে বা আপনার ছাদের পরে, সবচেয়ে ভালো মাটির পরে, যে ঘাসের পরে যদি আপনি হাঁটতে পারেন 5 মিনিট, যখন আপনি খালি পায়ে মাটির পরে হাঁটবেন, তখন শরীরে আর্থিং হোক বা ফ্রি রেডিক্যাল সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো অবশ্যই আপনিও করুন, আপনার সন্তানদেরও এই প্র্যাকটিসগুলো দেখান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ভিডিওতে যারা দেখছেন তারা অবশ্যই নতুন হলে আমাকে বন্ধু বানিয়ে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি যারা দেখছেন তারা নতুন হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন। পুরাতনদের হলে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা। আর যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বয়স্ক বাবা বা সিটিজেন, যাদের সিনিয়র সিটিজেন বাড়িতে আছে, তাদেরকে শেয়ার দিবেন। তাদের এই প্রবলেমগুলো থাকলে, অসারতা ঝিনঝিন বা পায়ের কোনো সমস্যা থাকলে, ডায়াবেটিস জনিত, তারা এই ছোট্ট ব্যায়াম, খুব সহজ ব্যায়াম, তারা নিজেরা ভালো হতে পারবে। সে পর্যন্ত ধন্যবাদ। কোথা থেকে দেখছেন এটাও আমাকে জানাবেন, তাহলে ভালো লাগবে।